বন্ধুরা এই মুহূর্তে এত সুন্দর একটি এলাকায় আছি। এক কথায় একদম মানে অসাধারণ একটি এলাকা। আপনাদেরকে এখন আমি দেখাবো যে এই এলাকার সৌন্দর্য। এটি একেবারে বাংলাদেশের শেষ প্রান্তের একটি এলাকা। সামনে যেই সুন্দর নদীটি দেখছেন, এই নদীর নাম হচ্ছে ইছামতি নদী। এই নদীর পরেই হচ্ছে ইন্ডিয়ান এলাকা। আর ঠিক আমাদের এই পাড়টার অবস্থা দেখাচ্ছি। দেখেন এইখানটায় কত হাঁস, রাজহাঁসের বাচ্চা রাজহাঁস দেখা যাচ্ছে। সামনে যেই ছোট্ট সুন্দর নদী, নদীতে একদম মানে কচুরিপানায় ভরা। ভালো লাগছে আসলে এরকম সুন্দর জায়গা। দেখেন কতগুলো হাঁস বড় বড়। হ্যাঁ, ওয়াও, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ওই যে ওই পারেই হচ্ছে ইন্ডিয়া। সামনে দেখা যাচ্ছে বিএসএফ পাহারা দিচ্ছে আমাদের এই পার থেকে ওই পার থেকে। ওই যে দেখা যাচ্ছে একদম খুব নিকটে চলে আসছি। কত সুন্দর কচুরিপানা। হ্যাঁ, কচুরিপানায় ভরে গেছে। ওয়াও, দেখেন সবুজ ফসলের ক্ষেতের সাথেই হচ্ছে এই নদী। এই নদীটি আসলে বিভক্ত করেছে আমাদের বাংলাদেশ এবং ভারতকে। এই তোমরা কি মাছ পেয়েছো? এখনো মাছ পাও নাই? ও, এটা কি বড়শি দিয়ে মাছ ধরা হবে না? ওই পাশে কৃষকরা দেখা যায় ওদের খেতে পানি দিচ্ছে, স্প্রে করছে অনেকেই। ও, সকালে পাওয়া যাবে। ও, এখানে কি মাছ পাওয়া যাবে ভাইয়া? বড় মাছ পাওয়া যায়? ও, 7 কিলো 8 কিলো এর মতনে হয় মাছ হবে। ও আচ্ছা আচ্ছা। এই নদী তো মনে হয় দুই দেশেরই না? হ্যাঁ, ভারত বাংলাদেশ সবাই মাছ ধরতে পারে। নদীর গভীরতা আমরা হারিয়ে গেছে। গভীরতা নাই না? কেন, এটা স্রোত নাই নাকি? এই আপনাদের কচুরিপানার জন্য ওটা আপনার বন্ধ হয়ে গেছে। ও, সবুজ ফসলে ভরে গেছে পুরো এলাকা।